ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? সকাল মানুষজন হাঁটতে বেরোইছে। ওই যে ওইদিকে তো ভরা। ভাই আমার একটু খাতা দেখান তো। খাঁচা খোলা যাবে না। আন খোলা যাবো না? ও নিয়ম আছে নাকি? আসসালামু আলাইকুম সবাইকে, সকালের কুয়াশা ভেজা শুভেচ্ছা। এখন সকাল সকালে আসছি একটা কাজে, তো আপনাদেরকে দেখাবো সকালের এই সুন্দর মুহূর্ত। হ্যাঁ ও ফুল হ্যাঁ পড়ে গেলে সমস্যা। অনেক জায়গায় জায়গায় সরিষা ফুল শুয়ে পড়ছে। ওই জায়গায় অনেক বেশি পড়ছে। সকাল সকাল মানুষজন হাঁটতে বেরোইছে। ওই সামনে কিন্তু রোড বিষয়, কিন্তু গাড়ি তো কিছুই দেখা যাইতেছে না। একটা হচ্ছে মাদ্রাসা, এতিমখানা প্লাস মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। খাইছো? কি খাইছো সকালে? ভাত খেয়েছো? আচ্ছা আচ্ছা থাকো, আসতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। সকাল সকাল কি সুন্দর। এই হচ্ছে পোলাপান ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে তারপর তারা খাওয়া দাওয়া করে তারপর পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিতেছে। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কবরস্থান। আমার বাবার কবর এই জায়গায়। আমার বাম পাশে কিন্তু নদী আছে, নদী তো দেখা যাইতেছে না। আপনারা কেউ দেখতেছেন এখানে কোনো নদী আছে? আসলে সকালের পরিবেশটা অনেক সুন্দর, অনেক অন্যরকম। যারা সকাল সকাল না আসবেন তারা কখনো বুঝতে পারবেন না যে সকালের পরিবেশটা কত সুন্দর। টপ টপ করে পানি পড়তেছে, মনে হয় বৃষ্টি পড়তেছে। আসলে বৃষ্টি না, এটা আসলে গাছের পানি। এখন কথা না বাড়িয়ে যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে যাওয়া যাক, সাথেই থাকুন। ওই যে ওই জায়গায় যে শীত পড়ছে মধু খেয়ে গরম ধরবো। তুমি নামবা কেমনি? হ্যাঁ রাস্তা আছে? এনে নামি আমি। রোদ তো নাই। দেখেন কি সুন্দর। তো যার জন্য আসছি সে তো ঘুম পাড়তাছে। আপনারা কমেন্ট করেন এগুলো আসলে কি, কমেন্ট করে জানান। এই বাক্সের মধ্যে কি আছে? অনেকে আবার সাপের বাক্স মনে করেন না যে এগুলো সাপের বাক্স। এটা হচ্ছে মধুর চাক, মধুর চাক। এখন আর মানুষ ওই গাছের মধ্যে ওই চাকের আশায় থাকে না। দুনিয়া আপডেট হয়ে গেছে। ডাক দাও, কিনবা না? ডাক দাও। আপনারা উঠবেন না? বেকারা আছেন ভিতরে? মধু টধু দেন আমাগো। মধু দেন দেখি। দেই কি আছে মধু? তুমি এদিকে আও। মধু নাই? আবার তো মধু একটু নাই? দেন, খাওয়ার মতোই দেন। খাওয়ার মতো থাকলে যা আছে তাই দেন। মধু নাকি কম? এই এই জায়গা কি করলো? এখানে তো সরিষা হইলো না। তারা তো মধু কিনে নিছে। ওই জায়গা কিনে নিছে কয়দিনের লেগে? সরষে ওই বহু সরষের দাম দিয়ে তারপরে জায়গা নিছে। মধু দিয়ে মধু নেই। এখন কি আছে? এখন এই যে ভাই যখন চিকেন আসে
ও আচ্ছা, জগে শুধু এতটুকুই আছে। না এগুলো তো আর নিম না, খাসা সহ নিম। হ্যাঁ আমি মধু নিমু খাসা সহ। ভালো। হ্যাঁ ভালোই মোটামুটি তো এইটুকু নিয়ে দাও, একই তো। ভালোই। এটা আহে আহে, কিন্তু কথা খাসা সহ নিলে ভালো হইতো। ভাঙ্গিয়া দিব কে? ভাঙ্গালে মাই চাইতেছে খাতা সহ নিয়ে যাবো গা। এনতে এনতে আহেন নামন যায়, মধ্যে একটু খেয়ে দেখেন। এনতে একটু মধু খেয়ে দেখ। আহ একটু দেখ পা একটু। কে রে পড়বা? ওই দিক পড়বা না তো, ওই দিক দিয়ে রাস্তাটাই। পড়বা না। আমি নামা হাঁটছি বুঝো না, আমার তো পাও ব্যথা, গিরে ব্যথা। আমি নামা হাঁটছি আর তোমরা পারো না। আও, মায় নামলে আমি নামা হাঁটছি। আল্লাহ, ধরে না মান। ওর মধু ঠিক আছে। এখন ওই যে খাঁচার মধ্যে বৃহস্পতিবার দিন পাওয়া যাবো, এখন পাওয়া যাবো না। যদি ভালো লাগে ওইটুকুই নাও। ভাই আমার একটু খাতা দেখান তো। এই আবার এই খাঁচা খোলা যাবে না। আম খোলা যাবো না? ও নিয়ম আছে নাকি? খোলা না উঠলে খোলা যায় না। সব সময় খোলা যায় না? না খোলা যায় না, রোদ উঠলে খোলা যায়। একটু রোদ তো তখন হইতে তো। এখানে কতটুকু আছে? সর্বোচ্চ এগুলি 1-1.5 পোয়া। ও না এবার এইটুক এটুক তো আমরা খেয়ে যাবো, খান সমস্যা। তাই না? এটুক তো আমরা খেয়ে যাবো। আর তোমাকে 1-1.5 পাখি বৃহস্পতিবার দিন আইয়া উসল করে দিমনি। শসা খেতে শাক নিয়ে যাও, দেহ দিই। এখানে কতদিন থাকবেন? সরিষার ফুল যে কয়দিন থাকবে। যে কয়দিন আছে। হাতে নাও, হাতে প্রথম নাও, প্রথম একটু মতো থাকে, লাস্টের দিকে একটু কম থাকে। না বেশি লাস্টের খাইবে, দিকেই হালকা বেশি একটু হয়। বেশি থাকে। কাগজের মধ্যে দিলে পরে প্রথমে ফুল ফোটে না তো। হ্যাঁ, তাইলে ইলে এই দেখো এক বাক্সে কত কেজি হয় মোটামুটি? আর ফুলের পরে নির্ভর করে, ফুলের উপর। মৌমাছির পরে। তারপরও একটা আইডিয়া আছে না, মানে 2 কেজি। আইডিয়া নাই ভাই, ওই 1/2 কেজি 1 পোয়া থেকে শুরু করে। হ্যাঁ কি বাদেন উঠাইবে নাকি না? বিশুদ্ধবারে চলো যে আমার মেয়েও নিব 1.5-2 কেজি। হ্যাঁ। ছাগল আপনাদের বাড়ি কই? আমি হরিণ নিগে দুইজনের বাসা দুই জায়গায়, একজনের গোপালগঞ্জ, একজনের যশোর। যশোর কইলে একদিকে নিয়ে যাও ওইটুক। হ্যাঁ ওইটুকাই নিয়ে যায়। কেমনে নিবা ভাই? কিছু আছে না? দেখ তো যার মতো কিছু নাই, বোতল তো জগ নিয়ে যায়, জগ ধরে নিয়ে যায়, দিয়ে যাবো না আবার। জগ ধরে নিয়ে যায়। ওই যে বোতল নিবার এলে বোতল নিয়ে আন নাকবো না কিছু নিয়ে আন হ্যাঁ। নাকবো, রাখতে দিব। পলিথিন রাখতে হয় যে কেউ যদি না আসে। পলিথিনে নেয় না তো, বোতল মতল নিয়ে আসে। হ মধু বলে তিন না বোতলই। কেমন আসে মোটামুটি বললাম মধু আছে হ্যাঁ দিন আইছিলাম, এনে খাড়িয়া থেকে গেছি। সেই দিন নামলে ভালো হইতো। ওরা সবাই ই আজকে কি করছে। বার? সোমবার, হ্যাঁ, সোমবার। মঙ্গলবার, বুধবার, কালকে বৃহস্পতিবার দিন নামাইবে। বৃহস্পতিবার। তো কালকে দিন পর নিয়ে যান। কতটুকু এক পান ধরে দাও। মাপে এনে। দিলে না পেলে এক পা আছে। মেঘা দান না দেখি একটা ই রাখবেন, ওই যে ওয়েট মেশিন আছে না? আছে। আছে। এত
ওই মধুবার বেশি হবে বেশি আছে এক পাশ মধুবার আছে তো মধুবার তোমরা পানি আনো কোথা থেকে? এই যে এই বাড়িতে। এই যে বেড়তে থেকে। আর খাবেন না? না আমরা ডায়াবেটিসের মানুষ বুঝো না। মধু খেলে ডায়াবেটিসের সমস্যা হবে। কয় কি? তো ভাইয়েরা এই জায়গায় থাকে। এগুলো বিপদ। আর যদি খালি মধু কিছু তো দিব। ফুলের মধু হয় তাহলে তো ভালোই স্বাদই আছে মধুর গন্ধ আছে গন্ধ আছে এই জন্য আমাকে এক পাখি জমি এই যে এটা টেম্পোরারি ঘর জগ তাই থাকার দিয়ে জন্য। দিতে আবার জগ নিয়ে গেল কাকে হ্যাঁ জগটা দিয়ে দিতে দুদিন পরে নিলে ভালো হতো না? হ্যাঁ আবার আইবো ঠিক আছে, হাফ কেজি। আবার আইবো। জগ সহ 800 গ্রাম। তাহলে কি রেখে যাবো রেখে দাও। বৃহস্পতিবারে হ্যাঁ রাইখে যান, এটা ভালো হইব। একবারে নিম হ্যাঁ একবারই নাও। আমি আমিও নিম নিচ্ছি কত করে কেজি 400 টাকা কেজি। 400 দাঁড়া। টাকা কেজি দাঁড়া, দিয়ে দাও গরম দিয়ে ভালোই তাই না গেলা বৃহস্পতিবার আনকাল বৃহস্পতিবার নিবা। বোন তো নিয়ে আসুন লাগবো নিবা কি করে হ্যাঁ নিবা কি? বই নিয়ে আসা লাগবে। অনেক মধু হয় তাই না মধু হয়, ফুল ভালো হলে মধু হয়। ফুল তো ভালো হয়, সারা চক জুড়ে ফুল হ্যাঁ হ্যাঁ অনেক ফুল। অনেক ফুল অনেক ফুল এই কয়দিন আর অনেক। গুছাইবেন না না, এই কয়েকদিন চকে থেকে আইনা জমা করবো তারপরে মানে এটি জমা হইব আর কি, জমা হইলো এই জমা হইব তারপরে জমা হইলে পরে পুরো তারপর বাক্স খুলবো। ফুল হ্যাঁ দিব এই শুদ্ধ চেক শুদ্ধ চেক আগে ই করে দিই হ্যাঁ আমি কয়টার সময় হুম বৃহস্পতিবারে 9টার দিকে। মাথা। সকাল 9টায় 9টায় এটা হচ্ছে ওই যে পরে আপনার নেট দিয়ে তারপর ওই মধু সংগ্রহ করে চাকের। আও 9টার দিকে বের কই 9টায় এবার সকালে রোদ উঠবো, 9টার দিকে, হ্যাঁ 9টার দিকে রোদ উঠবো। রান্নার টাইম তোমরা কি ওই একই টাইমে এটাই করো সকালতে মধু নেওয়ার বান্ডু শুনো মধু 8টা থেকে 11টা পর্যন্ত। মধু নেওয়ার বান্ডু আই নেড়াই খেয়ে যাওয়ার লাগবো মধুরাই খেয়ে দিব পরের দিনকে সকালে এসে নিব নয় হয়তো বিকেলে এসে 8টা থেকে 11টা পর্যন্ত কাজ করি। আচ্ছা তাহলে 8টার সময় হ্যাঁ হুম, 8টা 9টায় এখন ওই দিন একটু ওইটা গেলে এখন তাই কি মধু আসলে ডায়াবেটিসের ক্ষতি করে না মধু ডায়াবেটিসের ক্ষতি করে। চিনিতে ডায়াবেটিস এর ক্ষতি করে। মধু খেলে ডায়াবেটিস বাড়ে না হ্যাঁ না না, ওই যে খেজুরের রস আছে না কাঁচা রস ওইটা খাইলেও ডায়াবেটিস ক্ষতি না অনেক ফুল কুয়াশা দেখে ফুলের ই দেখা দেবে মনে ওই যে ওইদিকে তো ভরা। যে সুন্দর তাহলে বৃহস্পতিবার দিন 8টা 9টায় তো যাই হোক কপাল খারাপ, কইছে তাই না ওটা মধু তো পাইলাম না, আছে একটু হাফ কেজির মতো আছে। তো আমরা চাইতেছি যে বাক্সে থেকে সরাসরি মধু নেওয়ার জন্য, সেটা নিতে হলে বৃহস্পতিবার আসতে হবে। ব্যাড লাক।